এখন আমি আপনাদের সাথে অনেক ইজি আর হেলদি ব্রেকফাস্ট ওভারনাইট ওটসের রেসিপি শেয়ার করব। এটা অনেকে অনেকভাবে করে থাকে, তবে আমি যেভাবে করি আমি সেভাবে আপনাদের করে দেখাচ্ছি। তো সেজন্য আমি নিয়ে নিলাম 1/4 কাপ কুইক ওটস, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিয়া সিডস, তারপর দিয়ে দেবো 5-6টি মতো ক্যাশু নাটস। আর নাটস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাটসই নিতে পারেন, আপনারা যে নাটস পছন্দ করেন। তারপরে আমি নিয়ে নেব পিনাটস, এটা 2 টেবিল চামচ মতো, মানে এটা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা সেভাবে নেবেন। আর ঠিক সমপরিমাণ আমি নিয়ে নেব রেজিনস, এটাও আপনাদের উপরে, আপনারা খেতে ভালোবাসলে বেশি দেবেন, নাহলে কম দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি 4টা ব্রাজিল নাটস, আর যেহেতু একটু বড় তাই আমি একটু ছোট টুকরা করে নেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো অ্যালমন্ড ফ্লেক্স। আসলে এটার কোনো পরিমাণ নেই, যে যে পরিমাণ খেতে পছন্দ করে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ডেটস, আর ডেটসগুলো যেহেতু বড় তাই আমি এগুলোকে একটু ছোট টুকরো করে নেব। আর এই ব্রেকফাস্টটা আপনারা না করলে বুঝবেনই না যে খেতে কতটা মজা হয়। আর সবশেষে আমি দিয়ে দেব পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস 1 টেবিল চামচ মতো। হাতের কাছে ফ্লাক্স সিড থাকলে আপনারা সেটাও দিতে পারেন। এবার আমি সবশেষে এখন দিয়ে দেব আধা কাপ মতো তরল দুধ, আর আপনারা চাইলে এই সময়ে খানিকটা টক দইও যোগ করতে পারেন। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব। তবে আমি টক দইটা যখন আমি সকালে নাস্তা করব ঠিক সেই মুহূর্তে টক দইটা আমি দিয়ে তারপর খেতে পছন্দ করি। আর টক দইয়ের পাশাপাশি আমি হাতের কাছে থাকা ফ্রুটসও যোগ করি, আর সাথে কিছু সিসেমি সিডও দিতে পারেন। এই তো, এখন আমি জারের মুখ বন্ধ করে রেখে দেব সারা রাতের জন্য ফ্রিজে। তবে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে আপনারা কোকোনাট মিল্ক, অ্যালমন্ড মিল্ক, সয়া মিল্ক বা রাইস মিল্কও নিতে পারেন। সারা রাত ফ্রিজে থাকার পর এখন আমি ফ্রিজ থেকে বের করে নেব। আর দেখুন এটি দেখতে কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে যোগ করব টক দই। এখানে আমি 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এরপর আমি কেটে রাখা কিছু আমের টুকরো দিয়ে দেব, আপনারা চাইলে যে কোনো ফলই দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সব শেষে 1 চা চামচ রোস্টেড সিসেমি সিড উপরে ছড়িয়ে দেব। কর্মব্যস্ত জীবনে এই ওভারনাইট ওটসের রেসিপি খুব ইজিলি তৈরি করা যাবে। সো আপনারা যারা অনেক সহজ এবং হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি খুঁজছেন, আমি বলবো আপনাদের এই ওভারনাইট ওটসের রেসিপিটা ট্রাই করা উচিত। এটি খেতে যেমন টেস্টি আর পুষ্টিগুণে ভরপুর। তো আশা রাখি আপনারা ট্রাই করবেন এবং আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।